সম্পর্কটা দেহের সঙ্গে না হয়ে যদি আত্মার সঙ্গে হয় তাহলে সেই সম্পর্কটা মধুর হতে বাধ্য। সেই সম্পর্কটা কিন্তু লং লাস্টিং করে। কিন্তু অনেকেই সম্পর্কের শুরুতে ভালোবাসার মানুষটির শরীর ছোঁয়ার জন্য ছটফট করে। এটা শুধু প্রেমের সম্পর্কে ঘটে তা কিন্তু নয়, এমন অনেক বৈবাহিক সম্পর্কও রয়েছে যেই সম্পর্কের মধ্যে দেখা যায় বিশেষ করে ছেলেরা মেয়েটির শরীর ছোঁয়ার জন্য অনেক বেশি উদ্গ্রীব হয়ে থাকে। কিন্তু তুমি যদি একবার তার আত্মা ছুঁয়ে নিতে পারো, একবার যদি তার মন ছুঁয়ে নিতে পারো, তাহলে সেই গোটা মানুষটাই কিন্তু তোমার। এটা কিন্তু একটা মেয়ের পুরো মন জুড়ে থাকার ট্রিক্স বলতে পারো। এই ট্রিক্স অ্যাপ্লাই করলে বিশ্বাস করো তোমাদের সম্পর্কটা খুবই হ্যাপি হবে। তোমাকে ওই মানুষটি পাগলের মতো ভালোবাসবে। তো প্রথম যে কাজটি তোমাকে করতে হবে, মানুষটির আত্মাকে আগে স্পর্শ করো। তার ভালো লাগা, তার চাওয়া, তার মনের ইচ্ছা, তার ভালো থাকা, তার পছন্দ অপছন্দ, এই গোপন বিষয়গুলি আগে সংগ্রহ করো। আজকের এই ভিডিওতে তোমরা যারা নতুন একটা সম্পর্কে যেতে চাইছো বা নতুন একটা জীবন শুরু করতে চাইছো, তোমরা যারা চাইছো মানুষটির সঙ্গে একটা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে এবং দীর্ঘদিন দুজনে ভালো থাকবে, তাদের জন্য আজকে সামান্য কয়েকটি কথা বলবো। তোমরা যদি এই কথাগুলি তোমাদের সম্পর্কে অ্যাপ্লাই করো, বিশ্বাস করো কোনো রকম বিশেষ এফোর্ট ছাড়াই সম্পর্কটা দারুণভাবে এনজয় করতে পারবে। দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে কিন্তু শিখে যাবে। তার জন্য প্রথম তোমাকে যে কাজটি করতে হবে, মানুষটির আত্মাকে আদর করতে শিখতে হবে। আগেই বললাম তোমরা শরীর স্পর্শ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকো, কিন্তু এটা বাদ দিয়ে তুমি যদি তার আত্মাকে আদর করতে শেখো, মানুষটির ভালো লাগা খারাপ লাগাকে আগে গুরুত্ব দাও, তাকে তোমার জীবনের যদি স্পেশাল আসনে বসিয়ে দাও, তখন কিন্তু ওই মানুষটি তুমি যা যা করছো সেগুলি ব্যাক করবে। মাথায় রেখো, এটা কিন্তু হিউম্যান নেচার। তুমি যেটা দেবে সেটাই কিন্তু পাবে। সঙ্গে অবশ্যই তোমাকে এমন কিছু কৌশল জানতে হবে যাতে করে সেই মানুষটি যখন তোমাকে গ্রহণ করছে, যখন সে তার শরীর স্পর্শ করার ইঙ্গিত দিচ্ছে, তখন কিন্তু বিশেষ বিশেষ জায়গায় তোমাকে বিশেষ বিশেষভাবে কিন্তু টাচ করতে হবে। এটা খুব ভাইটাল, যেটা অনেকেই বোঝে না। এগুলি বোঝে না তার কারণ হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলতেই লজ্জা পাই, আমরা এই কথাগুলি শুনতেও কিন্তু অস্বস্তি বোধ করি। কিন্তু জানো তো, এটা নিয়ে আমরা ভুল করি। আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সম্পর্ক, আর সেই সম্পর্কটার মধ্যে কিন্তু শারীরিক সম্পর্কটা বিরাজমান। তো সেই সম্পর্কটা স্ট্রং করার যদি প্রপার নলেজ তোমার না থাকে, তাহলে কিন্তু ওই মানুষটি প্রথম তোমার দিকে আকর্ষিত হবে, পরবর্তীতে কিন্তু আকর্ষণ হারিয়ে ফেলবে। এই কারণেই দেখবে ম্যাক্সিমাম সম্পর্ক 5 থেকে 6 বছর পরেই কিন্তু কেমন একটা ফিকে হয়ে যায়। তাদের মধ্যে সেই গাঢ় প্রেমের ভাবটা কিন্তু থাকে না। দেখো, আমাদের প্রত্যাহিক জীবনে অনেক রকম প্রবলেম আসবে, অনেক কিছু আমাদের ফেস করতে হবে, কিন্তু যখন আমি আমার রিলেশনশিপে হ্যাপি থাকবো, তখন কিন্তু সমস্ত কিছুর সঙ্গে ফাইট করা খুব সহজ হয় এবং আমাদের জীবনে ঘটা খারাপ ঘটনাগুলিকেও কিন্তু অ্যাকসেপ্ট করতে শিখে যাই। কারণ আমার মন ভালো রয়েছে, তো আমি সেই সমস্যার মধ্যে একটা সমাধান ঠিক খুঁজে বার করে নিতে পারবো। তার জন্য তোমাকে কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখতে হবে। তোমার ভালোবাসার মানুষটিকে কিন্তু বিশেষভাবে কেয়ার করতে হবে। সম্পর্কটাকে পুরানো হতে দিলে চলবে না। একটা কথা আমি আমার দাম্পত্য জীবন থেকে বলতে পারি, আমরা যদি চাই আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে না প্রতিদিন নতুন করে ভালোবাসতে পারি, নতুন করে তাকে আদর করতে পারি, নতুন করে তার কাছে যেতে পারি, সম্পর্কটাকে নতুন করে বাঁচিয়ে রাখতে পারি, প্রতিদিন নতুন করে শুরু করতে পারি, এটা পুরোটাই সাইকোলজির ওপর ডিপেন্ড করে। তুমি যখন ধরে নেবে যে ওই মানুষটি তোমার জন্য স্পেশাল এবং আজকে তার জন্য স্পেশাল কিছু তোমাকে করতে হবে, স্পেশালভাবে তার কাছে যেতে হবে, স্পেশালভাবে তার সঙ্গে কথা বলতে হবে, মানুষটির কাছে স্পেশাল হয়ে উঠতে হবে, তখন দেখবে প্রতিদিন তুমি তার ফেরার আগ্রহতে বসে রয়েছো এবং যেই মানুষটি বাইরে রয়েছে সেও কিন্তু অনেক আগ্রহ নিয়ে ঘরে ফিরবে। তো আমি তোমাদের একটা জিনিস বরাবর করতে বলবো, সম্পর্কের প্রথম দিন থেকে এটা মেনটেন করবে এবং কন্টিনিউয়াস এটা কিন্তু সম্পর্কের মধ্যে রাখবে। সেটি হলো, যখন মানুষটি বাইরে যাচ্ছে তাকে না কিস করো, চুমু খাও। তোমার ভালোবাসার মানুষটির ঠিক কপালে 3 থেকে 4টে কিস করো। এটা যদি কোনো ছেলে কন্টিনিউয়াস করে যায়, বিশ্বাস করো ওই মেয়েটি কোনোদিন অন্য কোনো পুরুষের দিকে তাকাবে না, কখনো অন্য কোনো সম্পর্কে জড়াবে না। আর শুধু ওই সময় নয়, মেয়েটিরও কিন্তু উচিত মাঝে মাঝে কাজের ফাঁকে গিয়ে মানুষটিকে হাক করা, তাকে চুম্বনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যে তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তুমি আমার জন্য খুব স্পেশাল একজন মানুষ। এই কাজগুলি একটা দাম্পত্য সম্পর্কে যখন সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে থাকে তখনই করে,
কিন্তু ওই সম্পর্কটাকে গাঢ় করার জন্য তোমাকে আগে এই কাজগুলি করতে হবে, আগে এভাবে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে। কিন্তু আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে সম্পর্কগুলি 7 থেকে 8 বছরে পা দিয়েছে তারা দিনে একবারও কাছাকাছি আসে কিনা আমার সন্দেহ। তো এরকম ভুল করলে কিন্তু সম্পর্কটা ফিকে হয়ে যাবে কিছু বছর পরেই। তো এরকম ভুল করো না, সম্পর্কটাকে গাঢ় করে তোলার চেষ্টা করো একে অপরকে স্পেশাল স্পর্শের মাধ্যমে। সঙ্গে অবশ্যই আমরা যখন একটা সম্পর্কের মধ্যে যাব তখন না মানুষটির বডির প্রশংসা করব। আমাদের প্রত্যেকের বডিতেই কিছু না কিছু আকর্ষণীয় অংশ থাকে, যেমন কোনো মানুষের চোখ খুব সুন্দর, কোনো মানুষের ঠোঁট খুব সুন্দর, বা কারোর কথা খুব সুন্দর, কারোর ব্যবহার খুব ভালো লাগে। তো তোমার যেটা ভালো লাগে সেটা না একটু প্রশংসা করো। সেটা নিয়ে যখন তুমি প্রশংসা করবে তখন না তোমার প্রতি আলাদা রকম একটা ভালো লাগা তার তৈরি হয়ে যাবে। মোট কথা, প্রতিদিন একে অপরের প্রেমে পড়ো, তারপরেই কিন্তু একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে। তখন না তোমাকে বাইরে কারোর দিকে তাকাতে মন চাইবে না। কিন্তু কিছু সম্পর্ক এমন হয়, ধরো একটি মানুষ চাইছে যে তাকে তার ভালোবাসার মানুষটি যখন তখন এসে জড়িয়ে ধরুক, তাকে হাগ করুক, তাকে স্পেশালভাবে আদর করুক, কিন্তু তার ভালোবাসার মানুষ সেই ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, তার লাভ ল্যাঙ্গুয়েজ ধরতে পারছে না, সে পুরো শান্ত হয়ে রয়েছে। বিশ্বাস করো, এই সম্পর্কগুলো না খুব বেশি দিন সুন্দর থাকে না। তো তোমাকে তার সাইকোলজি বুঝে তোমাকে সেই মতো কিন্তু অ্যাকশন নিতে হবে, তবেই তোমরা সম্পর্কটাকে সুন্দর রাখতে পারবে। আর সম্পর্ককে স্ট্রং করতে গেলে একে অপরকে বিশ্বাস করতে হবে, একে অপরকে সম্মান করতে হবে, একে অপরের প্রতি মায়া রাখতে হবে, একে অপরের মন বুঝে চলতে হবে। আগে বললাম একে অপরের ভালো লাগার খোঁজ রাখতে হবে, মানুষটিকে তোমাকে স্পেশালভাবে সময় দিতে হবে, দুজনে একটু আলাদা নির্জন স্থানে ঘুরতে যেতে হবে, মাঝে মাঝে বাইরে গিয়ে দামি রেস্টুরেন্টের দরকার নেই, নর্মাল একটা ধাবাতে গিয়েও দুজনে একসঙ্গে অনেকটা সময় কাটাতে হবে, দুজন দুজনের সঙ্গে মন খুলে গল্প করতে হবে, দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে উঠতে হবে। মাথায় রেখো, সংসার করা আর সংসারকে যাপন করার মধ্যে না অনেক পার্থক্য রয়েছে। তো তোমাকে যেটা করতে হবে, সংসারকে যাপন করে চলতে হবে প্রতিনিয়ত, খুব ভালোবেসে একে অপরকে স্পর্শ করতে হবে প্রতিনিয়ত। তারপরে কিন্তু তুমি তার কাছে একজন স্পেশাল মানুষ হয়ে উঠবে, তবে সেই মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসবে এবং একবার নয় বারবার তোমার প্রেমে পড়বে ওই মানুষটি। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।